ভাই আমার, আজ 15টা রোজা হয়ে গেল। আর মাত্র আমাদের কাছে রোজা আছে রমজান, জাস্ট আমার 15টা দিন, 15টা রমজান আছে আমাদের কাছে। বা তারপরে আবার আমাদের কাছ থেকে রহমতের দিন, রহমতের মাস রোজা রমজান আবার বিদায় নিয়ে। আবার আগের বছর রোজা রাখতে পারবো কি, বেঁচে থাকবো কি, তার কোনো গ্যারান্টি নেই। মৃত্যুর কোনো টাইম নেই, মৃত্যুর কোনো ডেট নেই। যখন হুকুম হবে তখনই এসে নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, তাই কারণ ভাই বলি শোনো, আমরা তো 11 মাস অনেক গুনাহ করেছি। আবার কত যুবক ভাইয়ারা আছে রমজান মাসে 15টা রোজা হয়ে গেল, একটাও রোজা রাখেনি। 11 মাস 15 দিন একটাও রোজা রাখেনি, নেকি করে অন্ত গুনাহ করে যাচ্ছে। ভাই তোমাকে বলি শোনো, তুমি যে আগে গুনাহ করেছো, এমনি টাইমে রমজান বাদে তুমি জীবনে গুনাহ মাফ করতে পারবে না, শুধুমাত্র রমজান মাস বাদে। ভাই তোমাকে বলি শোনো, যা আগে 11টা মাস গুনাহ করেছো, 15টা দিন গুনাহ করে সব ভুলে যে, সব আল্লাহ তাআলা ভুলে যে, লোক যা যা বলছে বলুক, লোক তো বলার জন্যই আছে ভাই আমার। ভাই তোমাকে বলি শোনো, অন্তত 30টা রোজা রাখতে পারছে না, অন্তত 15টা রোজা রাখি। এই 15টা রোজা রেখে আল্লাহর কাছে কান্নাকাটি করে, রোনা জারি করে, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ করিয়ে নেব। তারপরে আবার ঈদের পরে গুনাহ করছে মন সে করব, গুনাহ না করতে চাইলে আলহামদুলিল্লাহ, গুনাহ করতে চাইলে মন আবার করব। অনেক ভাইরা বলবে এই ভাই আবার দাওয়াত দিচ্ছিলাম আবার গুনাহ করতে বলতেছে। ভাই তোমাকে বলি শোনো, এই ভাইটা যদি 15টা রমজানের রোজা রেখে শুধরে যায়, তখন ওই ভাইটা কি আবার ঈদের পরে গুনাহ করবে? কোনো গ্যারান্টি আছে? হতে পারে গুনাহ করবে না। এই 15টা রোজার উসিলায় আল্লাহ তাআলাকে হিদায়াত দিয়ে দিবে, হাজি বানিয়ে দিবে। হ্যাঁ ভাই তোমাকে বলি শোনো, তুমি নেশা করো যাই করো, এই 15টা দিন অন্তত আল্লাহর রাস্তে ভুলে যে 15টা দিন আল্লাহর তরিকায়, আল্লাহ যেরকম করে চলতে বলে চলতে, এই 15টা দিন চলি, তারপরে দরকার হয় আবার গুনাহ করবে। ভাই আমার, দুনিয়াতে বাঁচবার প্রতিদিন একদিন না একদিন আমাদেরকে সকলকে মরতে হবে। ভাই অতএব চেষ্টা করে 15টা রোজা অন্তত, তোমার পায়ে হাতে ধরি, অন্তত 15টা রোজা দয়া করে রাখো।